আমি মনে করি যে আমাদের স্কুলের রেজাল্টটা যদি ভালো করতে হয়, প্রথমত আমাদের ভৌত অবকাঠামো যেগুলো আছে এগুলোকে বাড়াতে হবে। এখানে এর আগে যে অবকাঠামোর কথা বলা হলো, ছাত্রছাত্রীদের সংকুলান হয় না, স্থান সংকুলান হয় না, যার ফলে কাঙ্ক্ষিত শিক্ষাদান এবং শিক্ষা লাভ দুটোই ব্যাহত হচ্ছে। একটি শিক্ষা অঙ্গনকে পরিপূর্ণভাবে অর্জন করতে হলে আগে থাকতে হবে একাডেমিক ভবন, তা না হলে সেটাকে পূর্ণাঙ্গ বিদ্যালয় বলা যাবে না। এজন্য প্রথম ভবন সমস্যা আগে দূর করতে হবে, তাহলেই শিক্ষার্থীদের পাঠদান করা খুবই সহজ হয়। তা না হলে শিক্ষার্থীদের ক্লাস করা খুবই সমস্যায় পড়তে হয়। এমন সমস্যা সহ বিদ্যালয়ের পড়ালেখার মান চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলের চিত্র তুলে ধরেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। আমার স্কুলে এখানে দুইটা শাখা আছে, একটা জেনারেল এবং আরেকটা ভকেশনাল শাখা। তো জেনারেল শাখায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 138 জন, আর ভকেশনাল শাখায় 128 জন। এখানে জেনারেল শাখায় 22টা ফেল করেছে, ভকেশনাল শাখায় 59টা ফেল করেছে। এবং এখানে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে আমাদের জেনারেল শাখা এবং ভকেশনাল শাখা দিয়ে মোট 10 জন A+ পেয়েছে। আর এ পেয়েছে জেনারেল শাখা থেকে 21 জন, ভকেশনাল শাখা থেকে 68 জন, আর A-32, B-32, C-22 এবং F-28, অর্থাৎ ফেল 28। এই মোটামুটি আমাদের চিত্র। এখানে পার্সেন্টেজ হিসেবে যদি আমরা যাই তাহলে জেনারেল শাখা থেকে 84% পাস, আর ভকেশনাল শাখাটা অবশ্যই এখানে পার্সেন্টেজটা নেই আর কি। ফলাফলে সন্তুষ্ট একেবারে এটা বলা যাবে না। ইতিপূর্বে আমাদের যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট থেকে এবার ভকেশনাল শাখা থেকে অপেক্ষাকৃত ডাউন রেজাল্ট হয়েছে। তবে আমি শুনেছি যে শুধুমাত্র আমাদের ভকেশনাল শাখার এখানেই ডাউন রেজাল্ট হয় নাই, এই উপজেলায় বহু জায়গায় অনেক স্কুলে, নামকরা স্কুলেও ভকেশনাল শাখার ভালো রেজাল্ট হয় নাই। এটা অন্য কোনো বোর্ডের কোনো সমস্যা বা কোনো ত্রুটির কারণে হয়তো এটা হতে পারে। ছাত্রছাত্রীদের আমার অভিজ্ঞতা থেকে দেখেছে যে উপস্থিতির হার অপেক্ষাকৃত কম হয়ে গেছে। আর ছাত্ররা যেহেতু উপস্থিত না হলে এদের পড়াশোনার গ্যাপ হয়ে যায়। আর এরও আগের কারণ যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে ওই যে করোনাকালীন সময়ে ছাত্রদের যে বিরাট রকম একটা শিখন ঘাটতি ছিল, সেই ঘাটতিটাই পরপর চলে আসছে, যার কারণে রেজাল্টটা অপেক্ষাকৃত খারাপ হয়েছে। বিদ্যালয়ের অবকাঠামো আমাদের এখানে দীর্ঘদিন থেকে সমস্যা আছে। আমাদের এখানে প্রায় 1200 ছাত্রছাত্রী পড়াশোনা করে, এর অর্ধেকের চেয়ে বেশি মেয়ে, আর ছেলে আছে অপেক্ষাকৃত অর্ধেকের চেয়ে একটু কম। কিন্তু এখানে ভৌত অবকাঠামো যেগুলো আছে সেই অবকাঠামোগুলো অপর্যাপ্ত, এবং এখানে এতই অপর্যাপ্ত যে আমরা এখানে থাকি প্রায় বস্তির মতো। আপনারা এখানে ক্যামেরায় দেখছেন যে আমার রুমটা কত সংকীর্ণ। অন্তত মনে হয় কুষ্টিয়া জেলার এই রকমের হেড স্যারের রুমটা নেই। কিন্তু আমি এটা বাড়াবো কীভাবে? আমার ছাত্রছাত্রীর যেহেতু জায়গায় সমস্যা হচ্ছে, সেই জন্য আমি ওর এই রুমটা ছেড়ে দিয়ে আমি এই রুমটাকে অপেক্ষাকৃত ছোটো রুম হলেও আমি এখানেই অবস্থান করছি। তা আমি চাই যদি আমাদের স্কুলের যথেষ্ট অবকাঠামো থাকতো, ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ যদি আর একটু ভালো করতাম, অবশ্যই এর চেয়ে আরও ভালো রেজাল্ট হতো। আমি মনে করি যে আমাদের স্কুলের রেজাল্টটা যদি ভালো করতে হয়, প্রথমত আমাদের ভৌত অবকাঠামো যেগুলো আছে এগুলোকে বাড়াতে হবে। এখানে এত প্রায় 1200 ছাত্রছাত্রী, অথচ ক্লাসরুমগুলো অপেক্ষাকৃত সংকীর্ণ, এবং এখানে এত ক্লোজভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যাতে এখানে শিখন পরিবেশটা ভালো হয় না। এই যে আজকে এখানে আমরা দেখছি যে প্রচণ্ড গরম, তো এখানে একে তো আবহাওয়াগত কারণে গরম হচ্ছে, তারপরে একটা বেঞ্চে যদি ছাত্রছাত্রী 5 জন করে বসে তখন তো ফ্যান দিয়ে কোনো লাভ হয় না। তো এরা যদি অপেক্ষাকৃত জায়গা আর একটু বেশি পেত, অবশ্যই পড়াশোনার প্রতি এদের মনোযোগটা ভালো হতো এবং শিক্ষণটাও আমাদের আরও সুবিধা হতো। বিদ্যালয়ের চিত্র তুলে ধরেন সাবেক এক অভিজ্ঞ শিক্ষক। এই স্কুলে গুণগত মানের ব্যাপারে যদি বলা যায়, ইতিপূর্ব থেকেই কুমারখালী উপজেলা তো অবশ্যই জেলার মধ্যে একটা স্থান ছিল, একটা সুনাম ছিল, কেননা পড়াশোনা দিক দিয়ে বেশ ভালো অবস্থানে ছিল। আশেপাশে যতগুলো স্কুল আছে দেখা যায় যে হায়ার এডুকেশনে আমাদের স্কুলের ছেলেরা যতটা চান্স পেয়েছে আশেপাশের স্কুলগুলো অত দূর হয় নাই। কারণ আমাদের
শিক্ষক স্টাফ ভালো ছিল, পড়াশোনা ভালো হয়েছে এবং বিগত আমাদের যে হেডমাস্টার ছিলেন তারা বেশ একটু কঠোরতার সাথেই এবং দক্ষতার সাথে স্কুল পরিচালনা করেছে এবং ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করছে। বর্তমানের অবস্থানটা ছাত্রছাত্রী তো অনেকাংশেই বেশি, আগের চেয়ে বর্তমানে বেশি। তো এখানে এর আগে যে অবকাঠামোর কথা বলা হলো, ছাত্রছাত্রীদের সংকুলান হয় না, স্থান সংকুলান হয় না, যার ফলে কাঙ্ক্ষিত শিক্ষাদান এবং শিক্ষা লাভ দুটোই ব্যাহত হচ্ছে। এটা উন্নতি করতে হইলে অবশ্যই এই অবকাঠামোগত বিষয়ে উন্নত করতে হবে। পড়ালেখার মান নিয়ে তুলে ধরেন বিদ্যালয়ের আরেক শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষার মান আশানুরূপ অনেক ভালো। আমি 2005 সালে এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে আমরা শিক্ষকতার পেশায় আছি, যারা আছি অনেক মেধাবী, দক্ষতার সাথে আমরা ছাত্রদেরকে পড়ালেখা করানোর চেষ্টা করি, পাঠদান দিই। এখন করোনাকালীনের পরবর্তী সময়কাল ছাত্রছাত্রী প্রতিষ্ঠানে উপস্থিতির হার কমে যাওয়ায় পড়াশোনায় একটু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তারপরেও আমরা আশা করছি আগামীতে আরও ভালো রেজাল্ট ইনশাল্লাহ আমরা দিতে পারবো। মোহাম্মদ রফিক, RK News 24।